এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী কাদির তালুকদার। বিস্তারিত জানবো তার কাছে। কাদির, বিস্তারিত জানাবেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢালাডাঙ্গর এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মূলত উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গ থেকে মূলত একটি যাত্রীবাহী বাস তারা রিজার্ভ করে নিয়ে আসছিলেন। তারা সবাই গার্মেন্টস শ্রমিক ছিলেন। তারা গাইবান্ধা থেকে মূলত তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক আমরা পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি নিশ্চিত হয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের যে জায়গাটি ঢলাডাঙ্গর এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়ির তেল শেষ হয়ে যায়, যে কারণে আসলে এখানে গাড়িটি থেমে যায়। থেমে যাওয়ার পরেই যাত্রী যারা রয়েছে সেই যাত্রীরা আসলে এই মহাসড়কের পাশেই ট্রেন লাইন, সেই ট্রেন লাইনে তারা অপেক্ষা করতে থাকে। ঠিক ওই মুহূর্তেই ঢাকা থেকে একটি ট্রেন আসার পরেই বেশ কিছু লোক যদিও চলে আসতে সক্ষম হয়, বাকি লোকগুলো আসলে যে ৫ জন নিহত হয়েছে তারা মহাসড়কে তারা আসতে সক্ষম হয়নি, যে কারণে তারা স্পটেই তারা ৫ জন নিহত হয়। এদের মধ্যে ৩ জন মহিলা রয়েছে, একজন শিশু রয়েছে, একজন বয়স্ক মানুষ রয়েছে। তারা সকলেই আসলে গার্মেন্টস শ্রমিক। তারা ঈদের যে ছুটি, সেই ঈদের ছুটি শেষে তারা মূলত টাঙ্গাইলে ঢাকার দিকে তারা রওনা হচ্ছিলেন। পথেই তারা আসলে এই দুর্ঘটনার কবলে পড়ে তারা ৫ জন আসলে নিহত হয়েছেন। তা আমরা এখানে কথা বলেছি, তারা যে বলেছে যে পুলিশ যেটি আমাদেরকে নিশ্চিত করেছে, এছাড়াও এখানে অন্যান্য যারা যাত্রী রয়েছে তারা বলেছে যে আসলে এখানে তারা এই যে গাড়ি থেকে নেমে যে যাত্রীরা অপেক্ষা করছিল, সেই যাত্রীরা কিন্তু তাদেরকে বলেছিল, যারা নিহত হয়েছে তাদেরকে অনেক ডাকাডাকি করেও তারা আসলে এখানে আনতে সক্ষম হয়নি, তাদের ফেরাতে সক্ষম হয়নি, তারা মারা গিয়েছে। তারা আসলে ২ জন মোটামুটি যে নারী ২ জন একই পরিবারের, তারা একজন হচ্ছে ছেলে, একজন শাশুড়ি এবং একজন মা, তারা আসলে নিহত হয়েছে। আমরা এখানে কথা বলেছিলাম, আরো যে লোকজন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছে। তারা আসলে কান্নায় ভেঙে পড়ছে অনেকেই, তাদের অনেক সহকর্মী যারা রয়েছে তারা এই দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা এখানে কথা বলেছি, যারা এখানে যে গাড়িতে থাকা যে যাত্রীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে এই যে নির্মম মৃত্যু, আসলে এই দুর্ঘটনা আসলে তারা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। তো আসলে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই যে রেল লাইনে প্রতিনিয়তই এই দুর্ঘটনার কবলে পড়তে হয়, প্রতিনিয়তই এই দুর্ঘটনা আমরা দেখে থাকি। তো এটি আসলে তারা বলছে যে দ্রুত এটি আসলে একটি ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন। তো এই ছিল আসলে আমাদের থেকে টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে ৫ জন বিস্তারিত। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।